দর্শক দেখেন, লম্বা লম্বা হচ্ছে 39, 20 ইঞ্চি পায়ের মুহুরি, 16 ইঞ্চি, 16 ইঞ্চি হবে না, এটা 15 ইঞ্চি, মানে 15.5 ইঞ্চি, 15 ইঞ্চি হবে রানটা। আর 16 ইঞ্চি হবে রান প্লাজো সালোয়ার। এটাতে কিন্তু একটা পকেট হবে। তা আপনারা এই জিনিসটাও দেখতে পারবেন প্লাজো সালোয়ারে কিভাবে পকেটটা তৈরি করতে হয়। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে প্লাজো সালোয়ারও পকেট দেওয়া যায়। তো দর্শক, এখন আমরা কাটিং এ চলে আসলাম। এখানে আমরা এখন কাপড়টা নিয়ে নেব। এই যে হচ্ছে আমাদের সালোয়ারের কাপড়। এখানে আমাদের কাপড় কতটুকু আছে একটু দেখে নেই। কাপড় হচ্ছে, দেখতে পাচ্ছেন কাপড় কিন্তু আমাদের 42 ইঞ্চি কাপড় আছে, মানে 1.25 গজের একটু বেশি আছে। তো আমাদের লম্বা এটা হয়ে যাবে। আমরা একদম মানে খুব সহজভাবে আমরা কাটিংটা করতে পারবো, আমাদের কাপড় শর্ট পড়বে না। আর এটাতে যদি কাপড় যদি কম থাকতো, আপনাদের 2 গজ কাপড় থাকলে কিন্তু আমাদের কিন্তু এটা হতো না, একদম ডাইরেক্ট হতো না, আমাদের জয়েন দিতে হতো কাপড়ের সাইডে। এখন দেখেন আমি এভাবে ডাবল করে বিছিয়ে নিলাম। তো এভাবে আপনারা ডাবল করে বিছিয়ে নেবেন, মানে এখানে হচ্ছে এটা একবারে কিন্তু 4 পার্ট করে ফেলছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এ দেখেন এখানে কিন্তু আমাদের এই অংশটা কিন্তু ডাবল, এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে এইভাবে একদম ডাবল, এটা ভাঁজটা করে নিয়েছি। এখানে মিলিয়ে নিলাম, এখানে এই যে সুন্দর করে মিলিয়ে নিলাম। এখন এখানে আমাদের দেখেন পার্ট হচ্ছে 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। ঠিক আছে, আমাদের কিন্তু এই যে ডাবল করে ভাঁজ করে নেওয়ার কারণে কিন্তু এরকম হচ্ছে। এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু 2 পার্টে আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খোলা অংশ না, এটা আমাদের বন্ধ অংশটা। আমাদের বহর যেটা আছে এই বহরে কিন্তু আমরা ডাইরেক্ট নিয়ে নিয়েছি। তাহলে এখন দেখেন এখানে আমাদের প্রথমেই আমাদের যে রাবারের যে অংশটা এবং সেলের অংশটা আমাদের কিন্তু এখানে এখানে আমাদের রাখতে হবে। এখানে আমাদের কোমরের যে সেলাইয়ের যে অংশটা, এটা আমরা 1.5 ইঞ্চি রাখতে পারি। 1.5 ইঞ্চি আমাদের মানে রাবার হবে 1.5 ইঞ্চি, আমরা এখানে 2 পয়েন্ট বেশি কাপড়টা রাখবো। আমার যদি কাপড় আবার কম হয়ে যেত বেশি, সেক্ষেত্রে আমাদের কিন্তু জয়েন দেওয়া লাগে। কাপড়টা বেশি কম হয়ে গেলে কিন্তু জয়েন দেওয়া লাগতো উপরে। তো এখানে আমাদের জয়েনের প্রয়োজন হলো না। আচ্ছা, লম্বাটা এখান থেকে দেখেন, লম্বা হচ্ছে 39, এই যে 39 লম্বা। এখানে আমাদের বরাবর 39 বরাবর, এখানে আমাদের এই যে, তারপর এখানে আমাদের ডাউনটা কিন্তু চিকন হবে, এটা মোটা বেশি হবে না, চিকন হবে মানে হ্যাম হবে। আর এখানে কিন্তু মানে পায়ের লুসের মাপটা হচ্ছে 20 ইঞ্চি। এই যে 20 ইঞ্চি আমরা দিয়ে দিলাম, এখানে হচ্ছে 20 ইঞ্চি পায়ের মুহুরি। আর এখান থেকে আমাদের 16 ইঞ্চি, এই যে 16 ইঞ্চি, এখানে কিন্তু মানে হাইটা কিন্তু অনেকেই কিন্তু কম দেয়। কম দিলে কিন্তু হাইটা, সেক্ষেত্রে মহিলা মানুষের ক্ষেত্রে হাইটা একটু বেশি বড় থাকলে কিন্তু মানে সমস্যা হয় না। যেমন এখানে ওনার কিন্তু 14.5 কিন্তু হাই দিলেই চলে। ঠিক আছে, কিন্তু মোটা মানুষের ক্ষেত্রে কিন্তু হাইটা একটু বেশি লাগে এবং এখানে কল্লিও প্রয়োজন হয়। এনার কল্লি প্রয়োজন হবে না, এনার আমরা কল্লি ছাড়া দেব। দেখেন এই যে এভাবে আমরা একুরেট যে বরাবর কিন্তু হাইয়ের বরাবর আমরা মাপটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমরা কিন্তু 16 ইঞ্চি দেওয়া যাবে, এখানে 16 ইঞ্চি কাপড় হয়, 16 ইঞ্চি দিয়ে দেবো। এই যে 16 ইঞ্চি দিলাম, এখানে আমাদের যা আছে পুরোটা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি আমাদেরকে 1.5 ইঞ্চি আমাদেরকে এখানে হাই হাইয়ের যে রাউন্ড অংশটা 1.5 ইঞ্চি কাটতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু 1.5 ইঞ্চি বরাবর কিন্তু আমরা মার্কাটা টানবো। দেখেন এখান থেকে আমাদের এখন এই যে স্কেলটা ধরে এভাবে আপনারা একদম এই বরাবর আপনারা এভাবে আপনারা মার্কাটা করবেন। তারপর এখান থেকে এইভাবে মার্কাটা দেবেন, সেলাই মানে বাড়তি অংশ রাখার জন্য। তারপর এখানে আমাদের এই যে হাইয়ের অংশটা এভাবে, এই যে অবশ্যই বুঝতে পারলেন, এই যে আমাদের কিন্তু হাইটা এইভাবে আমাদেরকে
শেপ দিতে হবে। আমরা যদি চাই যে হাইটটা আর একটু বাড়িয়ে দিই, সেটাও কিন্তু দেওয়া যায়। যদি চাই যে না এখান থেকে হাইটে আমরা দিয়ে দেই, তাও দিতে পারি, সেক্ষেত্রে আমাদের আরো একটু ভালো হবে। আর যারা বেশি মোটা মানুষ, যারা বেশি লুজ চায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা দেওয়া যাবে না। আমাদের এখানে কল্লি একটা আলাদা একটা কল্লি দেওয়া যাবে। এই যে কল্লি একটা এখানে দিলে আমাদের কিন্তু লুজ বেশি হবে, যারা স্বাস্থ্য বেশি তাদের জন্য এটা সুবিধা হবে। তো দর্শক, এখানে আমাদের কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে, আমরা কিন্তু কেটে ফেলবো এখন। আমি কিন্তু এইটাই কাটবো এখন, ঠিক আছে? আপনাদেরকে এটাই দেখালাম যে আমাদের লুজটা বেশি থাকলে এখানে সমস্যা হবে না। এই যে এখানে আমাদের এই যে এখানে আমাদের বাড়তি যে কাপড়টা এখানে রাখবো, এই যে মেশিনের জন্য, এটা আমাদের রাখতে হবে। আমরা কল্লি কোনো সময় দেওয়ার প্রয়োজন হলে এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা কল্লিটা এখানে দিতে পারবো। তাই এটাতে কল্লি প্রয়োজন হবে না, ঠিক আছে? এই যে এটা আমরা এখন এভাবে কেটে ফেললাম। দর্শক, দেখতে পারলেন যে এটা সালোয়ার কাটিং করাটা কত সহজ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কিন্তু পকেটের প্রয়োজন আছে। পকেট, এই যে কাপড়, এখানে কিন্তু পকেট চাইছি ইনি। এটা কিন্তু আমরা এই কাপড়টা দিয়ে আমরা পকেটটা দিতে পারবো। একটা জয়েন দিলে কিন্তু আমাদের পকেট একটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, পকেট একটা হয়ে যাবে। তা পকেটটা আমরা এখানে যেমন প্যান্টের পকেট আমরা দিই, সেখন আমরা প্যান্টের পকেটের মতো দিতে পারবো। দেখেন, এখানে কিন্তু আমরা পকেটটা কিন্তু একদম মানে একদম সাইডের অংশ দিতে পারি, কিন্তু মহিলা মানুষের ক্ষেত্রে কিন্তু এটা পকেটটা কিন্তু একদম সামনে মানে সাইডে চলে যায়। সেক্ষেত্রে আমরা পকেটটা কিন্তু একটু সামনের দিকে দিয়ে দেবো, যাতে তাদের মানে মহিলাদের জন্য একটু সুবিধা হবে। এখানে আমাদের রাবারটা নামবে হচ্ছে এখানে, এই যে এই পর্যন্ত নামবে। তো পকেটটা আমরা আর একটু নিচে দেবো। দেখেন, এই যে এই বরাবর দিলাম। পকেটটা আমরা এখানে মিডল মতো আর কি দিতেছি, এটা আমাদের সামনাসামনি একটু দিতেছি। এই যে পকেটটা কিন্তু আমরা এই যে এভাবে এখানে 7 ইঞ্চি দিয়ে দেবো। দেখেন। আচ্ছা, এখানে আমি এটা ফালাই দিতে পারি, একদম কেটে দেই, তাহলে এটা সুবিধা হবে। এই যে, এটা কিন্তু আমাদের ডাইন সাইডে পকেটটা হবে, ঠিক আছে? আমাদের ডাইন সাইডে পকেটটা হবে। এই যেখান থেকে আমাদের এটা কুটকা দিয়ে দিলাম। এই যে, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে প্লাজো সালোয়ারের মধ্যে পকেট দেওয়া যায়। তো ধন্যবাদ দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যেন বন্ধুদের জন্য কাজে লাগে এবং আপনাদেরও যেন কোনো সময় দেখার প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন।